প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ড বা সেন্তোসা দ্বীপে। আর সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপ হচ্ছে একটা মজার রাজ্য। এটি শিশুদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য চমৎকার একটি জায়গা। আপনি চাইলে ক্যাবল কারে করেও যেতে পারেন, আবার মনোরেলে করেও যেতে পারেন। আর মনোরেলে করে যেতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে ভিভো সিটিতে। ভিভো সিটি হচ্ছে এটা স্টেশন। আপনি চাইলে মনোরেলে করেও যেতে পারবেন বা আপনি ক্যাবল কারে করেও যেতে পারবেন। সেন্তোসা দ্বীপ সিঙ্গাপুরের প্রধান দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটি সিঙ্গাপুরের প্রধান দ্বীপ থেকে জলের একটি চ্যানেল ক্যাপেল পোতাশ্রয় দ্বারা বিচ্ছিন্ন। এটি পুলাউ ব্রানি সংলগ্ন সেন্তোসা এবং মূল দ্বীপের মধ্যে একটি ছোট্ট দ্বীপ। দ্বীপে যাওয়ার পথ থেকেই যেন রোমাঞ্চের শুরু। মাউন্ট ফেভার থেকে ক্যাবল কার যোগে যেতে হয় সেন্তোসা দ্বীপে অথবা ভিভো সিটি থেকে মনোরেলে। ক্যাবল কার থেকে আপনি উপভোগ করতে পারবেন সিঙ্গাপুর হারবারের এরিয়ার ভিউ। 7টি ভিন্ন ভিন্ন থিমে সাজানো ইউনিভার্সাল স্টুডিও থেকে উঠতে পারেন রোমাঞ্চকর সব রাইড। সেন্তোসা আইল্যান্ডে যাওয়ার ভিউটাও চমৎকার সুন্দর। নীল আকাশের ছায়া যখন নীল নদীতে পড়ে তখন একটা নীলাভ পরিবেশ সৃষ্টি হয়। সাইফ্রাই সিটি জোনে শিশুদের জন্য রয়েছে ব্যাটল স্টার গ্যালাস্টিকা, হিউম্যান ভার্সেস সাইক্লোন রোলার কোস্টার। রিভেন্স অব দ্য মামি সিনেমার থিমে রয়েছে আরও একটি রোলার কোস্টার। মাদাম তুসু জাদুঘরে গিয়ে বিশ্বের নামি দামি সব ব্যক্তিত্বের অভাবে তৈরি মোমের পুতুলের সাথে সেলফি তুলতে পারবেন সপরিবারে। পরিবার নিয়ে একবার হলে অবশ্যই যাওয়া উচিত অ্যাকোয়ারিয়ামে। 10টি জুড়ে বিভক্ত এই অ্যাকোয়ারিয়ামে আপনি দেখতে পারবেন হাঙর, মান্টারে সহ 1 লাখেরও বেশি সামুদ্রিক প্রাণী। আরও রয়েছে চোখ ধাঁধানো অপটিক্যাল আর্ট মিউজিয়াম, থ্রিডি আর্ট। সিঙ্গাপুরের ওয়াটার স্লাইডগুলো সারা বিশ্বে সমর্থিত। সেন্ট্রাল কুক ওয়াটার পার্ক পরিবারের এখানে পানির নিচে সাঁতার কেটে দেখতে পাবেন 20,000-এরও ডলফিনের দ্বীপে গিয়ে দেখা করে আসতে পারেন বিলুপ্ত প্রজাতির ভূগোল আকৃতির নাক বিশিষ্ট ডলফিনের সাথে। সিঙ্গাপুরের দক্ষিণ উপকূলে অবস্থিত সেন্তোসা দ্বীপ একটি মানবসৃষ্ট দ্বীপ যা শহর রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। দ্য স্টেট অফ ফান হিসেবে পরিচিত সেন্তোসা দ্বীপটি সব বয়সের মানুষের জন্য মজা এবং দুঃসাহসিকতার একটি আশ্রয়স্থল। এর সুন্দর সৈকত, বিশ্বমানের আকর্ষণ এবং মনোরম ল্যান্ডস্কেপ সবাইকে মনমুগ্ধ করবে। সেন্তোসা দ্বীপের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হলো এর আশ্চর্য সৈকত সিলোসো বিচ, তানজং সৈকত এবং পালাওয়া বিচ থেকে বেছে নেওয়ার জন্য 3টি প্রধান সৈকত। আপনার যাওয়ার জার্নিটা আরও বেশি রোমাঞ্চকর করার জন্য কিছুটা সময় গুহার ভিতর দিয়ে যেতে হবে আপনাকে। তারপরে আবার দেখতে পারবেন নীল আকাশ। এর আগে যে 3টে সৈকতের নাম বলেছি, 3টে সৈকতেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সিলোসো বিচ সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে প্রাণবন্ত। তানজং সৈকত আরও নির্জন এবং শান্ত পরিবেশ প্রদান করে এবং পালাওয়ান সমুদ্র সৈকত আশেপাশের জলের জন্য বিখ্যাত, কারণ এটার পানি অনেক বেশি নীল। গল্প শোনাতে শোনাতে আমরা চলে এসেছি সেন্তোসা আইল্যান্ডে। আমরা সবসময়ই চেষ্টা করবো ক্যাবল কার অথবা এরকম মনোরেলে করে আসার জন্যে, কারণ আসার সময় আমরা এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবো। এখানে বিভিন্ন শপিং মল আছে, বিভিন্ন স্ট্রাকচার আছে, তবে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার সৈকত। আর তাছাড়া এখানে সৈকত ছাড়াও সেন্তোসা দ্বীপ বিভিন্ন বিশ্বমানের আকর্ষণের আবাসস্থল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইউনিভার্সাল স্টুডিও থিম পার্ক। বিভিন্ন ধরনের উত্তেজনামূলক রাইড, শো এবং আকর্ষণের সাথে দর্শকরা গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশ, হলিউডের জাদু অনুভব করতে পারে। আর একটি দর্শনীয় আকর্ষণ হচ্ছে SEA অ্যাকোয়ারিয়াম, যেটার কথা আমি এর আগেও বলেছি। বিশ্বের বৃহত্তম অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যে একটি। 400টিরও বেশি প্রজাতির সামুদ্রিক জীবন প্রদর্শনের সাথে
দর্শকরা পানির নিচের জগৎটি অন্বেষণ করতে এবং সমুদ্রের সৌন্দর্য আবিষ্কার করতে পারে। এখানে আরও রয়েছে মেগাজিপ অ্যাডভেঞ্চার পার্ক, যেমন জিপ লাইনিং করা, উচ্চতর দড়ি কোর্স করা, অনেক কিছু এখানে আছে। এখানে যারা দর্শক আছেন তারা আরেকটা জায়গায় যেতে পারেন, যে ইম্পিয়া লুকআউট এলাকায়। এখানে আপনি যদি হাঁটেন তাহলে আশপাশের ল্যান্ডস্কেপারের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা এবং একটি বাটারফ্লাই পার্ক এবং ইনসেক্ট কিংডমের মতো বেশ কিছু মজাদার আকর্ষণীয় জিনিস রয়েছে এখানে। সেন্তোসা দ্বীপে অনেকগুলো মনোরম ল্যান্ডস্কেপ রয়েছে, যার মধ্যে ফোর্ট সিসিলো স্কাইওয়াক একটি স্থগিত ওয়াকওয়ে, যা দ্বীপ এবং আশপাশের জলের আশ্চর্য দৃশ্য দেখা যায়। দর্শকরা মেরিলিয়ন ওয়াকওয়ের মাধ্যমে ঘুরে বেড়াতে পারেন। এটি একটি সুন্দর পথ যা দর্শকদের সিঙ্গাপুরের ইতিহাস এবং সংস্কৃতির মাধ্যমে ভ্রমণে নিয়ে যায়। যারা প্রকৃতি ছোঁয়া করছেন তাদের জন্য সেন্তোসা দ্বীপটি সেন্তোসা নেচার ডিসকভারি আবাসস্থল। এটি একটি প্রকৃতি সংরক্ষণাগার যা দর্শকের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী জগৎকে কাছে থেকে দেখার সুযোগ করে দেয়। তো আমি সেন্তোসা দ্বীপ ঘুরে বলবো, সেন্তোসা দ্বীপটি যে কেউ সিঙ্গাপুর বেড়াতে গেলে তার জন্য অবশ্যই দর্শনীয়। এর সুন্দর সৈকত, বিশ্বমানের আকর্ষণ এবং প্রাকৃতিক দৃশ্যের সাথে এই মনুষ্য নির্মিত দ্বীপটি সব বয়সের মানুষের জন্য মজা এবং সাহসিকতার একটি সম্পদ সরবরাহ। আপনি শিথিলতা বা উত্তেজনা চাইছেন, যাই চান না কেন, সেন্তোসা দ্বীপ একটি অবিস্মরণীয় আবিষ্কারের জন্য উপযুক্ত গন্তব্য। যে 63টি দ্বীপের সমন্বয়ে সিঙ্গাপুর দেশটি গঠিত হয়েছে, সেন্তোসা সেগুলোর মধ্যে অন্যতম দ্বীপ। 500 হেক্টর জায়গার উপর গড়ে ওঠা দ্বীপটির মূল ভূখণ্ডের কাছে। এখানে প্রচুর বিলাসবহুল হোটেল এবং অভিজাত গল্ফ কোর্স রয়েছে। তবে সেন্তোসা দ্বীপের একটি কালো অধ্যায় রয়েছে। দস্যুরা, রক্তপাত এবং যুদ্ধের ইতিহাস রয়েছে এই দ্বীপে। 19 শতকে ব্রিটেনের অধীনে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের আবির্ভাব ঘটে। ব্রিটিশ শাসনের আগে সিঙ্গাপুর একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। এখানে ব্যবসায়ীদের আসা যাওয়া যেমন ছিল, তেমনি দস্যুদের আনাগোনাও ছিল। সেন্তোসা দ্বীপটি মৃত্যুর দ্বীপ হিসেবে পরিচিত ছিল, কারণ এই দ্বীপে দস্যুদের জন্য ঘোষিত ছিল। 1982 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন আত্মসমর্পণের পর সিঙ্গাপুর জাপানের হাতে চলে যায়। তখন জাপানিরা এই দ্বীপটিকে সাওয়ান অর্থাৎ দক্ষিণের বাতি নামে নতুন নামকরণ করেন। এই দ্বীপে নৃতাত্ত্বিক চীনা সম্প্রদায়ের বসবাস ছিল। জাপান বিরোধীদের যেখান থেকে সরানোর নামে বহু মানুষের হত্যা করা হয়েছিল। 18 থেকে 50 বছর বয়সী চীনা পুরুষদের বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে মেশিন গান দিয়ে নির্বিচারভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল সেন্তোসা সাগরে। যেসব জায়গায় হত্যাকাণ্ড চালানো হয়েছিল এর মধ্যে বর্তমানে ক্যাফেলো হোটেলের সামনে সমুদ্র সৈকতটি অন্যতম। 1970 সালে সিঙ্গাপুর সরকার দ্বীপটির নামকরণ করেন সেন্তোসা, যার অর্থ শান্তি। এরপর দ্বীপটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। এই দ্বীপে গড়ে উঠেছে অনেক ব্যয়বহুল আবাসন প্রকল্প। এখানে একটি বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার। সেই সঙ্গে রয়েছে বিলাসবহুল গলফ কোর্ট এবং নানা ধরনের অভিজাত রেস্টুরেন্ট। মূল ভূখণ্ডের কাছে হয় সেন্তোসা দ্বীপ বেশ নিরাপদ। এই দ্বীপে যাওয়ার জন্য যেসব প্রবেশ পথ আছে সেগুলো খুব সহজেই নিরাপদ রাখা যায়। এখানে যাওয়ার জন্য একটি কেবল কার লাইন, একটি মনোরেল লাইন এবং যানবাহন চলাচলের জন্য একটি টানেল রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার নেতা আলোচনায় যদি কোনো বিরতি নিতে চান তাহলে সেখানে গলফ কোর্স রয়েছে। সেন্তোসা অন্তহীন আবিষ্কারের একটি দ্বীপ। সেন্তোসাতে সূর্য, বালি এবং সার্ফ আপনার জন্য অপেক্ষা করছে। এই সৌন্দর্য সৈকত, বিলাসবহুল হোটেল এবং প্রতিটি কোণে দুঃসাহসিক কাজ। সেন্তোসাতে পুরো পরিবারের জন্য রোমান্স অপেক্ষা করছে। হোস্টেসের মতো আইকনিক রেস্তোরাঁ থেকে শুরু করে ইউনিভার্সাল স্টুডিও, সিঙ্গাপুরের অবিস্মরণীয় রাইড পর্যন্ত। এখানে আরেকটা হচ্ছে প্রকৃতিতে অ্যাডভেঞ্চার। আপনি স্যাগওয়েতে ঘুরে বেড়াচ্ছেন না ট্রি লাইনিংয়ের উপরে জিপলাইন করছেন না কেন, সেন্তোসার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। এখানে যখন জিপলাইন করা হয় নেচারের উপর দিয়ে, তখন মনে হবে যে আপনি
পাখির মতো অরণ্যের উপর ভাসছেন। সেন্টোসাতে পাখি দেখারও সুব্যবস্থা আছে। নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে পাখির অভয়ারণ্য তৈরি করা হয়েছে, যেখানে গেলে আপনি অনেক অনেক পাখির দেখা পেয়ে যাবেন। সেন্টোপিয়াতে আছে 200টি অনন্য সুগন্ধি তেল, যেখানে গেলে আপনি সুগন্ধি তেলের গন্ধে মোহিত হয়ে যাবেন। তবে আমার যেহেতু স্মেলের প্রবলেম, আমার ভালো লাগে না।